আপনাকে কে বলেছে যে খাজা এনায়েতপুরীর মুরিদারা আমল করে না? হইতে পারে আপনি করেন না, কিন্তু গিয়ে দেখেন যে খাজা এনায়েতপুরীর মুরিদারা, আপনি শেষ রাতে যাবেন, গিয়ে আপনি তার দরওয়াজার সামনে দাঁড়াবেন, দেখবেন যে তার ঘর থেকে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম এই ধ্বনিটা বের হচ্ছে। আপনাকে কে বলেছে খাজা এনায়েতপুরীর মুরিদারা আমল করে না? আপনি ফজরের নামাজে পড়ে যান, গিয়ে দেখবেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 মর্তবা সেই জিকির করতেছে। আপনাকে কে বলেছে খাজা এনায়েতপুরীর মুরিদারা আমল করে না? আপনি মাগরিবের পরে যান, গিয়ে দেখেন সে তওবা কবুলতের ভাইতে বসেছে। শুধু তাই নয়, আল্লাহর জিকির করতেছে। শুধু তাই নয়, ফাতিহা শরীফে মগ্ন হয়ে গেছে। কে বলেছে আপনাকে খাজা এনায়েতপুরী মুরিদ আমল করে না? ঈশান নামাজের পরে তার বাড়িতে যান, গিয়ে দেখবেন 500 মর্তবা দরুদ শরীফ না পড়ে সে বিছানায় পিঠ লাগায় না। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি করেন না আপনার পার্সোনাল বিষয়, আপনি করেন না আপনার পার্সোনাল বিষয়। কিন্তু আপনি খাজা এনায়েতপুরীর মুরিদ যদি দাবি করেন, তাহলে আপনাকে অবশ্যই আমলগুলো করতে হবে। নচেত আমার খাজা এনায়েতপুরী বলেছেন সে আমার মুরিদ না, যে আমার দেওয়া ওজিফাগুলো আমল করবে না। ঠিক কিনা বলেন?